হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আমার একটু প্রবলেম ছিল, মানে এখনও রয়ে গেছে। তো যে কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। তো এটা আমার আগেরই একটা শ্যুট করা রান্না, তো যেটারই আমি ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। চলো দেখে নেওয়া যাক। তো আমি আজকে তৈরি করেছি পমফ্রেট মাছের সর্ষে। তো দেখো, পমফ্রেট মাছগুলো ভালোভাবে মাঝখান থেকে ঠিক চাকুর সাহায্যে এইভাবে কেটে নিতে হবে, এতে করে লবণ ঝাল সমস্ত এই মাছের মধ্যে ঢুকবে। যে কারণেই আমি এইভাবে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এতে লবণ, হলুদ আর বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালোভাবে মাখিয়ে ভেজে নিতে হবে। এপিট ওপিট মাখিয়ে তেলের উপর দিয়ে আমি ভেজে নেব। তো আমার বাম হাতে একটু প্রবলেম হয়েছিল, মানে আমার বাম হাতের যে রিস্টের হাড় সেটা সরে যাওয়ায় আমি এক হাতে, যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই, আমি এক হাতেই ভিডিও আপলোড করি। তো সেই কারণে আমি যে রান্না তো দু হাতের প্রয়োজন, তো আমার রান্নার জন্য বেশ প্রবলেম হচ্ছে। তো যে কারণেই তোমাদের আমি ভিডিও আপলোড করতে পারছি না, তোমাদের কোনো রেসিপি দেখাতেও পারছি না। এটা অলরেডি আগে থেকেই করা ছিল, ওই জন্য আমি তোমাদের শেয়ার করছি, তাও বেশ দেরি হয়ে গেল। তো একটু কনসিডার করে নিও একটু। আর কি আর বলার আছে, আবারও আমি নিয়মিত আপলোড করব। আমি রান্না করতে খুবই ভালোবাসি আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখে নাও রেসিপিটা। তেলের মধ্যে আমি এবারে কিছুটা লবণ দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে একে একে দিয়ে দিব মাছগুলো। প্রথমবারে আমার 3টে মাছই ভাজার মতো জায়গা হয়েছে, যে কারণে আমি দুবারে মাছটা ভেজেছিলাম। তো দেখো, ভালোভাবে ঢাকা দিয়ে দেবো, নাহলে অনেক সময় কি হয়, ছিটকে তেলটা পড়ে। এদিকে দেখো, সর্ষে বাটা আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর টমেটো। মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। সেকেন্ডবারের জন্য আমি আরেকবারও ভেজে নিচ্ছি মাছগুলো। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব বেশ কিছুটা কালো জিরে, তারপরে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা 3টে। এবারে দিয়ে দেব টমেটোগুলো। তোমরা ঝাল অনুযায়ী লঙ্কাটা ইউজ করো। এবারে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। এতে লবণটা দেওয়া হলে কি হয়, টমেটোটা সুন্দরভাবে ম্যাশড হয়ে যায়। তো দেখো, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেন আমি অ্যাড করব এখানে যে সাদা সর্ষে আর এর মধ্যে কিছুটা পোস্তও আমি বেটে রেখেছি। তো দুটো একসাথে হাফ হাফ মতো বেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম সেই সর্ষে আর পোস্তটা। তোমরাও চেষ্টা করো পুরোটা সর্ষে না দিয়ে হাফটা পোস্ত দেওয়ার, এতে টেস্টটা আরও বেশি ভালো হয়। দেখো, বেশ কিছুটা নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিতে হবে জল। রান্নাটা একদম সিম্পল, বাট খেতে এত সুন্দর হয়, অসাধারণ লাগে। আর এটাতে খুব বেশি ঝোল তো হয় না, আমার জাস্ট একটু হালকা গ্রেভি মতো থাকে। আর মাছটার টেস্টটাও অসাধারণ, তো যে কারণে খুব সুন্দরই লাগে। এই ধরনের মানে সর্ষে পোস্ত রান্নাটা আমার কাছে খুব ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগে তোমরা জানিও। আর মাছটা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে হালকা একটু ভাপিয়ে নিলেই, ভাপানো না, জাস্ট ফুটে উঠলেই, ভাপানো ভুল বললাম আমি। তো দেখো, রেডি হয়ে যাবে আমার। দেখো ফুটে উঠেছে, জলটা একটু কমে আসলেই রেডি। তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর জলটাও দেখো কমে এসেছে। ওপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দিব। আর যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে তো কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে ঢাকা দিয়ে নামাবে, এতে আরও বেশি স্বাদ হয়। দেখো রেডি হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছো এত সুন্দর খেতে হয়েছিল। টেস্টটাও খুব ভালো লাগবে তোমাদের খেতে।
তোমরা অবশ্যই রান্নাটা করে দেখো বাড়িতে। আর অনেকেই জানো রান্নাটা, তবুও আমি শেয়ার করলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা।